প্রেমে পড়া বারণ কারণে অকারণ। কার প্রেমে পড়া বারণ? ম্যান্ডিকে জিজ্ঞেস করছি, কার প্রেমে পড়া বারণ? বন্ধুরা, আমি কালকে ভিডিওটা রেখেছি, তোমরা জানো। 4 দিন পরে আজকে আমি ভিডিও নিয়ে এসেছি। আমি ভিডিও করতে পারছিলাম না কারণ আমার মেয়ের এক্সাম চলছিল। আজকে এক্সাম শেষ হয়েছে, যদিও ক্যাট, তবুও প্রত্যেকদিন দুটো করে এক্সাম ছিল। আজকে ফিজিক্স আর কেমিস্ট্রি শেষ হলো, যার কারণে ওই দিকটা তো কম্প্রোমাইজ করা যায় না, তাই আমার ভিডিওটাই আমি কম্প্রোমাইজ করেছিলাম। এবং মেয়ের ফাইনালি আজকে এক্সাম শেষ হলো, মেয়ে বাড়ি চলে এসেছে। তো তারপর আমি চলে এসেছি ভিডিও নিয়ে। কালকে ভিডিও দেখেছি 15 ইয়ার্স অ্যানিভার্সারি, 15 বছর কমপ্লিট হলো, অ্যানিভার্সারি সেলিব্রেট হলো, তাও কি সারপ্রাইজ অ্যানিভার্সারি। কে দিল? তার ছোদ্দি দিদি যাবে না, সেই গত জন্ম থেকে এই দিদি কাটা, মানে সতীন কাটা এখন দিদি কাটা, বুঝতে পারছো? সেই দিদি সারপ্রাইজ দিল না, একদিন নয়, বদ্দি মেজদি ছোদ্দি। কিন্তু এখানে আমার অনেক বড় বড় গভীর প্রশ্ন, সেই সমস্ত প্রশ্ন আজকে তোমাদের সামনে ক্লিয়ার করব। আর কতটা অকৃতজ্ঞ, বেঈমান, মানে কতটা, মানে রাত গাই তো বাদ গাই, একটা কথা আছে না, এরা হচ্ছে ঠিক সেরকম, মানে কাজের বেলায় কাজই, কাজ কুড়ালেই পাজি। এই ম্যান্ডি আর স্যান্ডি কেন বলছি সবটা তোমাদের সামনে ক্লিয়ার করব। চলো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো ভিডিও শুরু করবো। সেটা হলো কালকে 15 ইয়ার্স ওল্ড অ্যানিভার্সারি সেলিব্রেট হলো। তো ভালো কথা, সেলিব্রেট হলো, সারপ্রাইজ মানে এই অ্যানিভার্সারি করে 3 দিন 3টে ভিডিও এসছে, কিছুই জানতো না, হঠাৎ করে সারপ্রাইজ। এতটাই সারপ্রাইজ হয়ে গেছে যে তার 3 দিদি মিলে তাকে অ্যানিভার্সারিতে গিফট দিয়েছে, নন স্টিকের পুরো সেট দিয়েছে, একটা ট্রলি, তার সঙ্গে কেক, এগুলো দিয়েছে। খুব ভালো কথা। কদিন আগে আমাদের এই যে তার যে ছদ্দি, মানে আমাদের ওয়াইটির যে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের যে কুইন, সেই কুইনের কদিন আগে অ্যানিভার্সারি ছিল। অ্যানিভার্সারি গেল 12 বছর, গ্র্যান্ড সেলিব্রেশন করেছে, বুঝতে পেরেছো? তো সেইখানে দেখলাম আমাদের ম্যান্ডু রানী, মানে আমাদের মন্দিরা দেবী, তার ছদ্দিকে গোল্ড দিয়েছে, মানে একটা টাসেলের সঙ্গে একটা পেন্ডেন্ট। এখন যা গোল্ডের দাম, মোটামুটি 1 গ্রাম গোল্ড কিনতে গেলে তোমার প্রায় 11,000 সামথিং, মানে ভ্যাট ফ্যাট এই সমস্ত কিছু দিয়ে, জিএসটি ভ্যাট এই সব কিছু দিয়ে 11 থেকে 11,500 টাকা 1 গ্রাম গোল্ডের কিছু বানাতে গেলে। তো ওই পেন্ডেন্টটা দেখে আমার মনে হলো না 1 গ্রাম, মনে হলো তার থেকে একটু বেশি। তো সুতরাং সেখানে আমি যদি খুব লিমিটেড ধরি, তাও 13 থেকে 14,000 টাকার একটা গিফট কিন্তু ম্যান্ডেরানি দিয়েছে তার ছদ্দিকে। তো ছদ্দি বদ্দি মেজদি এই 3 দিদি মিলে শুধুমাত্র ননস্টিকের সেট, ট্রলি, গিফটের কোনো মূল্য হয় না। গিফট হচ্ছে এখান থেকে দেওয়া হয় ভালোবেসে, বাট এরা তো পয়সা ছাড়া কিছু চেনে না। কিছু মানুষ কমেন্ট করেছে, আমি দেখেছি, সেখানে এটা ঠিকই বলেছো, সবই হচ্ছে পয়সার খেলা। একজন কমেন্ট করেছে সবই হচ্ছে পয়সার খেলা, যতদিন পয়সা আছে ততদিন এই দিদি বোন সম্পর্ক আছে, পয়সা না থাকলে দিদি বোন সম্পর্ক থাকবে না। একদম পারফেক্ট, একদম ঠিকঠাক কথাই বলেছে, যে পয়সা আছে তাই সম্পর্ক আছে, সবই হচ্ছে পয়সায় লেনা দেনা। যদি আমি ভেতর থেকেই কোনো কিছু কাউকে ভালোবাসবো, আমার আবেগ দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, সেটা শো অফ হবে না। এদের সবকিছু শো অফ কেন হয়? সমস্তটাই এদের শো অফ হয়। আর ঠিক আছে, অ্যানিভার্সারি বলে কথা, এরা ব্লগার, এদের দৈনন্দিন জীবনে যা কিছুই হবে সবটাই ফুটে উঠবে, সবটাই আসবে, ঠিক আছে, কিন্তু এত শো অফ করার কি আছে? শো অফ করার তো কিছু নেই। মেক্সিকো থেকে এই ছদ্দি ভাইকে, মানে আমাদের সুদেবীকে একটা সিলভারের ইয়াররিংস দেওয়া হয়েছিল, আর শিলিগুড়ি দিদিভাই দিয়েছিল একটা ব্রেসলেট পরা সিলভারের, আর ম্যান্ডি দিয়েছিল গোল্ড। সেখানে 3 দিদি ভাই যাদের এত পয়সা, আর আমাদের সুদেবীর তখন বিশাল পয়সাই পয়সা, শুধু মালামাল চারিদিকে, মানে শুধু চ্যানেল নয়, এখন জুয়েলারি বিজনেসম্যান আর কি, তো প্রচুর পয়সা। তো সেইখানে 3 জনে মিলে একটা ভালো গোল্ডের কিছু দিতে পারতো, দিতেই পারতো না। এমন কিছু দিয়েছে যেটা 3 জনে ইউজ করতে পারবে, মানে ম্যান্ডি, স্যান্ডি আর তাদের বাচ্চাটি 3 জনে ইউজ করতে পারবে। 3 জনে ইউজ করতে পারবে, হতেই পারে 3 জনে ইউজ করতে পারে, তাহলে তো একটা বেডশিট দিলেই হয়ে যায়, তাই না? যেটা 3 জনে ইউজ করতে পারবে, না নন স্টিক দিয়েছে। এই কদিন আগে তোমরা অনেকে কমেন্টও করেছো, দেখেছি, এই সুদেবী মারুক সোনাকে বলেছিল না, মারুকে, যে নন স্টিকে খাচ্ছিস, নন স্টিক ক্যান্সার হয় নন স্টিকে খেলে। তা বলছে কি, হাতে ধরে তার দিদি ভাইরা, তার প্রাণের বুনু, মানে প্রাণ নাকি হৃদয়, হার্ট, বুঝতে পেরেছো? মানে এরা হচ্ছে কি সব এক আত্মা 4টে শরীর, বুঝতে পেরেছো? তো সেই দিদিরা হাতে ধরে এদেরকে ওই ক্যান্সারের মতো জার্মস খাওয়ার জন্য সেই জিনিসটা তুলে দিল। আবার বললো ওই সব বাতিল, আগে হাঁড়ি করার সব বাতিল, এগুলোর মধ্যে রান্না করবি লাল খাসির ঝোল, মানে মাঝে মাঝে আমাদের এই সুদেবী এসে লাল খাসির ঝোল আর কি খাবে, খুব ভালো কথা। তো সেটা দিল, এবং ওখান থেকে ভিডিও কলে কথাবার্তা হলো তার বাকি দিদিদের সাথে, কারণ তারা তো এখানে এসে প্রেজেন্ট হতে পারেনি। কথাবার্তা হলো, কেক কাটা হলো, এবং ম্যান্ডিকে সাজানো হলো, মানে আমাদের সুদেবী মন্দিরাকে সাজিয়ে গুছিয়ে দিল। ভীষণ কিউট লাগছিল, ভীষণ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। এবং মন্দিরা বললো আজকে আমি সিঁদুর পরবো না, আজকে আমি সোমনাথের হাতে সিঁদুর পরবো।
হতেই পারে, এটা একটা আবেগ, ভালোবাসার মানে একটা মুহূর্ত যে আমাদের বিয়ে হয়েছে, 15টা বছর আমরা একসঙ্গে কাটিয়েছি, আজকের দিনটা আমার স্বামীর হাতে আমি সিঁদুর পরবো, এটা কোনো খারাপ কিছু না। তবে এই সমস্ত কিছুর মধ্যে সব থেকে মোস্ট স্পেশাল, সব থেকে মোস্ট মানে বলতে পারো অ্যাট্রাকটিভ যে কথাটা বা যে জায়গাটা আমার লেগেছে সেটা হলো সোমনাথ দা যখন তার মেয়েটিকে বলেছে কিরে বাবা মাকে বিয়ে দিলি, দায়িত্ব নেই, এই জায়গাটা আমার প্রচন্ড ভালো লেগেছে, প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড মানে ছুঁয়ে গেছে হৃদয়কে এই জায়গাটা। ওভারঅল বাকিটা সবটা শো অফ, আর তাছাড়া কিচ্ছু না, শো অফ ছাড়া কিছু লাগেনি। যাই হোক, অ্যানিভার্সারি সেলিব্রেশনটা শো অফ হতে পারে না, বাট এদের এই যে এক্সট্রা অর্ডিনারি মানে এক্সট্রা যে ন্যাকামি করে যে কথাগুলো বলে সেইগুলোকে খুব শো অফ লাগছিল। বাবা চোদ্দি দিদি থেকে চোদ্দি, মা কবে হবে? চোদ্দি দিদি তো মা হয়, কবে মা হবে এটাই ভাবছি, মানে দিদি থেকে চোদ্দিতে কনভার্ট হয়েছে, এবার কবে মা হবে। সম্পর্ক সমীকরণ এরা যেটা দেখাচ্ছে খুব ভালো, এদের এই রিলেশনটা সারা জীবন থাকুক এটা প্রত্যেকেই চায়, কারণ কেউ কারো পার্সোনাল শত্রু নয়, কিংবা কেউ কারো খায়ও না পরেও না, কার সঙ্গে কার সম্পর্ক থাকবে তাতে কারো কিছু যায় আসে না। কিন্তু এরা পূর্বে যা কিছু দেখিয়েছে, মানে এরম নোংরা, এরম চিপ, সেই লেভেলের চিপ মানুষরাই দেখাতে পারে, এছাড়া অন্য মানুষ দেখাতে পারে না। সেই জায়গায় আমাদের মতো মানুষদের তো বিলিভ করতে সমস্যা হবে, তাই আমরা বিলিভ করছি না, করবো না। এই রিলেশনটা যদি আরো 5 বছর পরেও একই জায়গায় থাকে কিংবা আরো ভালো বন্ডিং এ আসে তবে বিলিভ করবো, তার আগে করবো না। কারণ এই যত বেশি মাখামাখি ততই বেশি দেখেছি আমি টুসুম টাসুম হয়, বুঝতে পেরেছি, এত মাখামাখি। যাই খুব ভালো কথা। তো এখানে যখন সাজানো হলো মন্দিরাকে, আর সুদেবী যখন সাজালেন তখন বললো উফ তোকে কি লাগছে, মানে একদম নর্মাল লুক, একটা আবেগময় মুখটা মায়াবী একটা লুক, মানে রিয়েল যেটা তুই প্র্যাকটিক্যাল সেটাই ফুটে উঠেছে। হ্যাঁ ভালো লেগেছে, ভালো সাজিয়েছে, সুন্দর লাগছিল, ভালোই লাগছিল। অন্তত ওই গ্র্যান্ড সেলিব্রেশন বরবেচনি যে সেজেছিল তার থেকে মন্দিরাকে অনেক বেটার লাগছিল, অনেক ভালো। আর তাছাড়া মন্দিরের নাক মুখ যথেষ্ট সুন্দর, মুখশ্রী নাক চোখ যথেষ্ট সুন্দর, টানা ওকে সুন্দর লাগছিল। আর সোমনাথ দাকে তো অলওয়েজ ভালোই লাগে, ও যথেষ্ট ভালো দেখতে, ওদের তিনজনকেই আমার খুব ভালো লাগে, মানে সোমনাথ দা, মন্দিরা আর ওদের বাচ্চাটিকে খুবই ভালো লাগে। তো সেইখানে ভালো লাগছিল, শাড়ি পরেছে খুবই সুন্দর লাগছিল। তারপরে কি বললাম, প্রেমে পড়া বারণ কারণে অকারণ, মানে আমাদের সুদেবী নাকি প্রেমে পড়ে যাচ্ছে, তার বুনুর ভালোবাসার মা, তো মায়ের প্রেমে পড়ে যাচ্ছে, পড়ে যেতেই পারি, এটা কোনো অপরাধ নয়, প্রেমে পড়া বারণ। এই জন্য আমি জিজ্ঞেস করলাম কার প্রেমে পড়া বারণ, ম্যান্ডিকে জিজ্ঞেস করলাম কার প্রেমে পড়া বারণ, মানে এই দিদিভাই প্রেমে তো বোনেরা পড়ে, এটা কোনো খারাপ কিছু নয়, কিন্তু এই প্রেমটা ঠিক কি টাইপের প্রেম, মানে এর আগেও তো অনেক প্রেম দেখেছি এই দিদিভাইয়ের সঙ্গে, ছদ্দির সঙ্গে, যে কিনা এখন ছদ্দি হয়েছে, এত প্রেম দেখেছি, তারপরে এত বিষ দেখেছি যে বিষ কিনা আমরা মানে বিষধর সাপেও দেখিনি। তো বলছি সেই প্রেম আবার ফিরে আসছে না, তো সেই প্রেম ফিরে এসে এমন বিষে একদম দেখা গেল ওয়ার্ল্ডটি পুরো একদম নীল হয়ে গেল বিষের, তখন কিন্তু আর কোনো মানে এর আগের বার সোমনাথ দা নীলকণ্ঠ মানে ওই মহাদেবের মতো সব বিষ নিজের গলায় টেনে নিয়েছিল বলে এর পরের বারে যে সেম হবে এরকম কোনো ব্যাপার নেই। সেই জন্যই বললাম যে প্রেমে পড়া বারণ কারণে অকারণ। তারপরে আমার মন্দিরে বলি পর আমি তো বলছি তুই আমার প্রেমে পড়, তখন আবার শুধু বললো আমি তো অলরেডি তোর প্রেমে পড়ে গেছি। হ্যাঁ এখন লেসবিয়ান সংসারও করে, শুধু প্রেমে পড়লে হয়, বিয়েও করে, হতেই পারে, চলে যাক না ঝাক্কাস। এই এক্সট্রা অর্ডিনারিটা এটা শো অফ, ভালোবাসা শো অফ করার জিনিস নয়। যদি সেটাই হতো তাহলে একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করে সামাজিকভাবে সংসার করতো না, তারা ভালোবাসে, তারা নিজেদের মতো সেই ভালোবাসাটা যখন তখন যেখানে ইচ্ছা তাদের চাহিদা পূরণ করা, তাদের মতো করে থাকা, এটা হতেই পারতো, লিগাল কিছু দরকার ছিল না। ভালোবাসা কি শো অফ হয়? ভালোবাসা কি দেখানোর জন্য যে দেখো আমি তোমায় কতটা ভালোবাসি? যদি শো অফই হতো তাহলে সেটা কি ভালোবাসা হয়? সেটা তো হয় ভালোবাসা, যেটা কিনা এই যে এরা এত বেশি নেকু ভাব করে দেখায়। যাই হোক ওভারঅল যা কিছু দেখালো সবটা ঠিক আছে। রাত্রিবেলা গেল বরবেচনির বাড়িতে, সেখানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ নয় ডাল সেদ্ধ ডিম সেদ্ধ গরম ভাত খেলো কাঁচা তেল দিয়ে, কারণ ছদ্দি ভাইকে ড্রপ করতে গেছে, তার আগে ক্যাফেতে গেল, কফি খেলো, তারপরে ওখানে গিয়েও এক কাপ চা খেলো। তো সেখানে ড্রপ করে থেকেই যেত যদি না সোমনাথের চোখ দেখানোর ব্যাপার থাকতো পরের দিন। আজকে তো ভিডিও এসেছেই, চোখে নাকি দেখতেই পাচ্ছে না, চোখের জল নাকি শুকিয়েই গেছে, মানে কত ক্লিক বেট খেলতে পারে। যদিও ওভারঅল ভিডিওর ভেতরে আমি দেখিনি, তবে যেটুকু বুঝলাম কালকে যে মানুষটা চোখে দেখতে পাচ্ছিল আজকে সেই মানুষটা দেখতে পাচ্ছে না, সেই জন্যই বললাম আর কি। তো তারপরে আসলো, কিন্তু মাঝখানে এই যে অকৃতজ্ঞ বেঈমান কথাটা কেন বললাম, মানে মোস্ট অকৃতজ্ঞ, এই যে সোমনাথ দা আর মন্দিরা মোস্ট অকৃতজ্ঞ, একদম যে যেমন সে তেমনকেই বেছে নেয়, বুঝতে পেরেছো? মানে একজন তো ঘর বেচনি বর বেচনি সব বেঁচে টেচে সতী হয়েছে, আর আরেকজন ঠিক সেম কাজ করেছে, তাই দুইজনে ভালো মিলেছে, মানে শেয়ারে ভালোই আর কি জমেছে ব্যাপারটা। তো যেটা বলতে চাইছি
আজকে সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্টই হয়েছে, ঠিক আছে। তো বরবচনে তো অনেক আগেই পৌঁছে গেছিল মন্দিরার বাড়িতে, মানে সুদেবী অনেক আগেই পৌঁছে গেছিল মন্দিরার বাড়িতে। তো সেইখানে যাওয়ার পর তারপরে যখন জানলো যে গিফট নিয়ে এসেছে, ট্রলিটা প্রথমে খোলা হয়নি, পরে খুলেছে, বাট কিছু একটা এনেছে, কিছু একটা স্পেশাল করা হবে। আজকে মন্দিরার মা মানে নিপা কাকিমা কতটুকু ডিস্টেন্সে থাকে, 10 মিনিট মন্দিরা যখন দোকানে যায়, মন্দিরার যখন কোনো প্রয়োজন থাকে তখন তার মা এসে তার বাচ্চাটাকে দেখে, তার মেয়েটিকে দেখে। মন্দিরা অসুস্থ হলে তার মা এসে করে, এটা প্রত্যেকটা মা তার সন্তানের জন্য করে, প্রত্যেকটা মা, আমাদের মায়েরাও করে। তাহলে আজকে যখন একটা 15 বছরের অ্যানিভার্সারি হচ্ছে, মা যখন এতটুকু ডিস্টেন্সে থাকে 10 মিনিটের রাস্তা, সেখানে মাকে একটা ফোন করা হচ্ছে, তুমি ফোন করো, সোমনাথ দাকে বলে ফোন করো, চশমার ফ্রেমের দোকানে মা দাঁড়িয়ে আছে, কেন ফোন করে তখন বলা যেত না মা তুমি চলে এসো, মায়ের পা ছুঁয়ে একটা আশীর্বাদ তো করা যেত, বাবা নেই মা তো আছে, একটা মায়ের পা ছুঁয়ে একটা প্রণাম নেওয়া যেত, মা একটু আশীর্বাদ করতো। 15 বছর তো চারটিখানি কথা না, কত মানুষের জীবনে কত কিছু ঘটে, তাই না? আজকে আমরা এই যে এক একটা দিন পাচ্ছি, মানে কি আমাদের জীবন থেকে যে কত বড় জিনিস এক একটা দিন চলে যাচ্ছে, মানে কালকে সকালটা আমার জন্য কি আসবে, কি নিয়ে আসবে আমরা কেউ জানি না। সেখানে একটা মানুষের সঙ্গে আমরা 15টা বছর কাটিয়েছি, যেটুকুই হোক, যদি একটু কিছু আমি সেলিব্রেট করি, কিছুই করেনি, বিরিয়ানি অর্ডার করলো ছদ্দির জন্য, না সোমনাথ দা নর্মাল খাবার খেলো, ছদ্দির জন্য বিরিয়ানি, ছদ্দি আর মন্দিরা খেলো, মন্দিরা তো বিরিয়ানি লাভার, মন্দিরা হচ্ছে ফাস্টফুড লাভার, বুঝতে পেরেছো? তো সেটা খেলো, তারপরে একটা ছোট কেক আনলো, কেক কাটা হলো, আর কিছুই হয়নি, আর কিছুই হয়নি। তো সেইটুকুতে মাকে একটু ডাকতো, তাহলে মা আনন্দ পেতো। মেয়ের 15 বছরের অ্যানিভার্সারি, পরেটা কি আগেটা কি সেটা বড় কথা নয়, ওই সময়টা ওই মুহূর্তটাই মা প্রেজেন্ট থাকতো, হলো না। একই জায়গায় থাকে, শ্বশুর আছে শাশুড়ি আছে, না কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, তাদেরকে ডাকারও দরকার নেই। আজকে যখন যতটুকু হলো, স্বামীর হাতে সিঁদুরটুকু পড়লাম, ক্যামেরা বন্দি যখন হলো, তখন তো ওই ক্যামেরার মধ্যে এইটুকু আসতে পারতো যে না ঠিক আছে শাড়ি ঠাড়ি পরেছি, রেডি হয়েছি, সোমনাথ আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছি, চলো তাহলে তোমার বাবা মার কাছে গিয়ে একটু প্রণাম করে আসি। 15টা বছর আমরা পার করেছি একসঙ্গে, বাকি জীবন শেষ দিন পর্যন্ত যেন আমরা এইভাবে একসঙ্গে থাকতে পারি। বড়দের আশীর্বাদ ছাড়া কি আছে, না অর্থ হয়ে গেছে না, করতো এই কাজগুলো সেই দিনের মন্দিরা, যেদিন মন্দিরার খাবার ছিল না সেদিন করতো। আজকে মন্দিরা সবাইকে কিনে রাখতে পারে, বুঝতে পেরেছো? তাই আজকে এইগুলো মন্দিরের কাছে ফেকি, মন্দিরের কাছে এই শো অফটা হচ্ছে রিয়েল, যে শো অফটা সত্যি আমি প্রেমে পড়া বারণ পর পর আবার প্রেমে পড়, এটা হচ্ছে ওদের কাছে অ্যাকচুয়ালি কালচার। যদি ভদ্র মানুষ হতো, মানে আমরা যদি নর্মালি হতাম, যে আমরা একই জায়গায় আছি, শ্বশুর বাড়িতে পাশাপাশি থাকি, আমরা তো এইটুকু কাজ করতামই, ড্যাম শিওর। আমার মা বাবা যদি 10 মিনিট 15 মিনিটের ডিস্টেন্সে থাকে, আমার কাছে যখন 4-5 ঘন্টার টাইম আছে, আমি ঠিক তাদেরকে ফোন করে নিয়ে আসতাম, আনতামই, যে আসো তোমাদেরকে একটু প্রণাম করবো, এইটুকু করতাম। খাওয়া দাওয়াটা বড় কথা না, বড় করে সেলিব্রেট করতে হবে এটা বড় কথা না, কাউকে ট্রিট দিতে হবে এটা বড় কথা না, এগুলো তো থাকেই, এগুলোর জন্য কোনো স্পেশাল ডে প্রয়োজন হয় না। কিন্তু এই অ্যানিভার্সারিটা বছরে একদিনই আসবে, সেই সারাটা বছর কাটিয়ে বছরের একদিনই আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিনটা আসে, তাই তো? এই বছর এসছে, সামনের বছর না জানি মানুষের জীবনে কত কিছু আসে, এই যে প্যান্ডামিক আমাদের কত কিছু শিখিয়ে দিয়ে গেছে। তাই যে মানুষগুলো কাছে আছে, যারা আমাদের বট গাছ, তাদেরকে একটু প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়াই যায়। এতে না ওপরে যিনি বসে আছেন, এই যে বলে না মহাদেবের নাম নিয়ে তো 100টার মধ্যে 200টা মিথ্যা কথা বলে মন্দিরা, সেই মহাদেব খুশি হতো। ঈশ্বর বলে বাবা মার মধ্যেই হচ্ছে প্রকৃত ঈশ্বরের বসবাস, তাকে ভক্তি না করলে ঈশ্বর দেয়, কিন্তু কেড়ে নিতেও সময় লাগে না, বুঝতে পেরেছো? এই জায়গাটা আমার প্রচন্ড নক্কারজনক লেগেছে, প্রচন্ড নোংরা। যখন অপশন ছিল, আজকে দুই দিদি তাদেরকে ভিডিও কল করে সাক্ষী রাখা হচ্ছে, তারা ভিডিও কলে রয়েছে কারণ তারা আসতে পারছে না, তাদের কষ্ট হচ্ছে ওই দুই দিদির। কিন্তু যারা কাছে রয়েছে, যাদের পা ছুঁয়ে প্রণাম করা যায়, যাদেরকে সামনে রেখে ক্যামেরা বন্দি করা যায়, এগুলো স্মৃতি হিসাবে থাকবে। আমার মেয়ের যখন বিয়ে শাদী হবে, নাতিপুতি হবে, তখন তারাও তো দেখতে পারবে। তো সেইটা করা গেল না, সেটা করা সম্ভব নয়। তারা অকৃতজ্ঞ নয়, বেঈমান নয়, প্রচন্ড পরিমাণে নিজেদের স্বার্থ ছাড়া এরা এক চুলো চলতে পারে না। এই স্বার্থেরই সব দিদি, এই স্বার্থ ফুরিয়ে গেলে দিদিও ফুরিয়ে যাবে, প্রত্যেকটা হচ্ছে স্বার্থপর এখানে। যদি তাই না হয়, মন্দিরে একটা কথা বললো যে সেই 15 বছর আগে সোমনাথ ধুতি পরেছিল, ধুতি পাঞ্জাবি পরিয়েছিল, মাসি বাড়ি তো বললো, মাসি আমার মাসি নয়, সোমনাথের মাসি, মাসি না পিসি, মাসিই বললো। তো তারপর থেকে আর একবারও যায়নি। হ্যাঁ, এখানে মাসির মেয়ে আসে, মাসির সঙ্গে আর দেখা হয়নি। মানে কতটা বেঈমান যারা সেই দিন ওরকম একটা দিনে যারা তাদেরকে সাপোর্ট করেছে, যারা তাদেরকে শেল্টার দিয়েছে, যারা তাদেরকে হেল্প করেছে, সেই মানুষটার সঙ্গে আর তার সঙ্গে দেখা সাক্ষাৎই নেই। মানে তার বাড়িতে আর একবার 15 বছর, ভাবতে পারছো তো? 15টা বছর মানে একটা যুগ পেরিয়ে গেছে অলরেডি।
15 বছরে সেই মাসির বাড়িতে একবার যাওয়ার প্রয়োজনীয়তা মনে করেনি, কারণ এখন সব পেয়ে গেছে। যখন ছিল মানে এদের ভেতরে কত ইগো, যারা মানে বিপদে এদের পাশে দাঁড়ায় তাদেরকে এরা পাত্তা দেয় না, কিন্তু যারা এদেরকে বিপদে ফেলে, যাদের জন্য এদের নাক কান কাটা যায়, চুনকালি মারতে হয়, তারা এদের প্রাণের চেয়েও প্রিয়। তাহলে এদেরকে অকৃতজ্ঞ বেঈমান বলবো না তো কি বলবো, ভদ্র বলবো, পারলাম না। তো কালকে ভিডিওটা নিয়ে আসার আমার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বললাম মেয়ের আজকে ফিজিক্স আর কেমিস্ট্রি এক্সাম ছিল, তো কোনোভাবে পসিবল ছিল না। মেয়ের এক্সাম আজকে শেষ হলো, সেকেন্ড ইউনিট অ্যানুয়াল তো ফেব্রুয়ারিতে গিয়ে হয়। তো এখন থেকে আশা করি ভিডিও দিতে পারবো, কন্টেন্ট যদি থাকে অবশ্যই ডেফিনেটলি দেবো। আর ঠিক বললাম না ভুল বললাম জানিও। ওভারঅল আর অন্য কোনো কিছু আমার বলার নেই, যতটুকু আমার খারাপ লাগলো ততটুকু নিয়ে আর কি কথা বললাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।